देश की आवाज तेज टीवी 24 के साथ सच दिखाने का जुनून। मानिकतल्ला विधानसभा उपचुनाव के दौरान आज एक महारैली निकाली गई। उत्तर कोलकाता INTTUC यानी भारतीय राष्ट्रीय तृणमूल ट्रेड यूनियन कांग्रेस के द्वारा तृणमूल कांग्रेस की उम्मीदवार सुप्ति पांडे के समर्थन में ऑटो यूनियन द्वारा निकाली गई इस रैली में हजारों की तादाद में लोगों ने हिस्सा लिया। आज की महारैली में कई दिग्गज भी मौजूद रहे। अभिनेत्री नुसरत जहां, राज्य INTTUC के अध्यक्ष रीता बर्ता भट्टाचार्य, उत्तर कोलकाता के अध्यक्ष स्वपन समादर, पार्टी उम्मीदवार सुप्ति पांडे सहित कई लोगों ने हिस्सा लिया। অবভিয়াসলি রেসপন্স খুব ভালো। বাংলার মানুষ প্রথমত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানে আমাদের দিদিকে ভালোবাসে এবং দিদি যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছে এবং যেভাবে বাংলার মানুষ পরিষেবা অর্জন করছে, তৃণমূল কংগ্রেস যেভাবে পাশে থেকেছে, তো সেই হিসেবে তো রেসপন্স ইজ টেরিফিক, খুব ভালো রেসপন্স। এবং তাছাড়া সুপ্তি আন্টি আমার ভীষণ স্নেহ করে এবং সুপ্তি আন্টি আজকে ক্যান্ডিডেট হয়েছে, প্রার্থী হয়েছে, তার সমর্থনে এসেছি। অবভিয়াসলি ভালো লাগছে, ইটস ভেরি নাইস। মানুষজন এই গোটা পরিবারটাকে চেনে এবং সাধন আঙ্কেল এত বছর ধরে এখানে কাজ করেছেন, খুব ভালোভাবে কাজ করেছেন, তো মানুষের তার প্রতিও একটা ইমোশন রয়েছে। সো সব কিছু মিলিয়ে বলবো একদম পজিটিভ। দেখুন, আপনিও একজন মহিলা, বিভিন্ন জায়গায় মহিলারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সম্প্রতি দেখছি মহিলাদের ওপর মারধর, এই ধরনের ঘটনা আমাদের সমাজে হচ্ছে। আপনারা কেন সবসময় নেগেটিভটাকেই ফোকাস করেন? আপনারা তো একটু পজিটিভ সাইডটাও ফোকাস করতে পারেন। আপনি যেখানে বলছেন, আপনি নিজের কথাই উল্লেখ করলেন যে যেখানে মহিলারা এগিয়ে যাচ্ছে, তো ওই এগিয়ে যাওয়াটাকে আমরা ভিত্তি করে ওটার উপরে ফোকাস করে আর কিভাবে পরবর্তীকালে আরও কীভাবে বেটারমেন্ট আনা যায়, পরবর্তীকালে যে নেগেটিভ যে পোর্শনগুলো আছে সেটাকে কাভার করে কিভাবে পজিটিভ করা যায় সেটার দিকে নজর রাখা উচিত, ইনস্টেড অফ পাবলিসাইজিং নেগেটিভিটি অ্যান্ড টক্সিসিটি। থ্যাংক ইউ। হ্যাঁ, সেজন্যই বলছি যে ওইটাকে কিভাবে বেটার করা যায়, পজিটিভের উপরে যদি ফোকাস করেন তাহলে কিন্তু নেগেটিভকে আবার পজিটিভ করা যায়, বুঝলেন তো? রোজকার মতোই প্রতিক্রিয়া। আজকে একটু অন্যরকম, যেহেতু আজকে আমাদের অটো ইউনিয়নের সমস্ত ভাইরা এসেছিলেন, আর শ্রমজীবী মানুষদের সঙ্গে গেলে আমার ভালো লাগে যে তাদের সমর্থন, তারাই তো গ্রাসরুট লেভেলের মানুষ, আমাদের তাদের সমর্থনটা রয়েছে। আবশ্যিকভাবে স্বপনের সুন্দর নেতৃত্বে এই জিনিস সম্ভব হয়েছে। নুসরতও এসেছিল, সবাই ছিল। আর দুপাশে তো জনসমর্থন তো আমাদের তো বলার নয়, সবসময় থাকে, কিন্তু এই ওদের সঙ্গে পথ চললাম, এটা ভালো লাগলো। এটাও মনে হচ্ছিল যে আজকে রুজিটা ওদের নষ্ট হলো আমার জন্য, এটাও মনে হচ্ছে। প্রতিপক্ষকে কি বলতে চাই? প্রতিপক্ষকে বলতে চাই, আপনাদের খুব শখ এই অঞ্চলের কল্যাণ করবেন, তাই কল্যাণ চৌধুরী মহাশয় এসছেন এবং সব জায়গায় পোস্টার দেখা, এবার আমাকে একটু কল্যাণ করতে দিন। সেই কল্যাণের জন্য প্রস্তুতি কোথায়? আপনার 5টা বছর আপনি প্রস্তুতি নিন, আমি সাহায্য করব আপনাদের, যাতে আমরা হাত জোর করে চলে যেতে পারি, আপনি এসে দায়িত্বভার নিতে পারেন। তার জন্য আপনাকে 5টা বছর পরিশ্রম করতে হবে। এলাকাটাকে চিনতে জানতেই তো আপনার 2 বছর কেটে যাবে। সেখানে কারা থাকে, কোন গলিতে কারা থাকে, কোথায় কার আধিক্য, কী তাদের ক্যারেক্টারিস্টিক্স, এটা বুঝতে 2-2.5 বছর মোটামুটি বুঝতে লাগবে। তারপরে কাজ শিখবে, তারপরে কল্যাণ করবেন। তারপর আপনি যতক্ষণ কল্যাণ মতন না হবেন ততক্ষণ তো সাধনবাবুর সাজানো বাগান আপনার হাতে আমি তুলে দিতে পারবো না আপনার হাতে। আমরা জমি চাষ করেছি, ফুল ফোটবার সময় হলেই আপনি আসবেন, দিয়ে ফুলটা তুলে দেবেন, হবেন। দল পান্ডে পরিবারের ওপরেই আস্থা রেখেছে। দল পান্ডে পরিবারের ওপর নিশ্চিত আস্থা রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছে। যেহেতু আমার বিয়ের আগে থেকে, যখন আমি কোনো দল করি না, স্টুডেন্ট, তখন থেকে আমাকে চেনেন, আমাকে জানেন, আমার সিভি জানেন, আমার দ্বারা কি কাজ করা সম্ভব জানেন। অত্যন্ত ভালোবেসে তিনি মর্যাদা আমাকে দিয়েছেন। আমি আমার সর্বত শক্তি দিয়ে তার এই মর্যাদা রক্ষার এবং আমার স্বামীদের সাজানো জায়গাটা রক্ষা করার চেষ্টা করি। এই বিধানসভায় শ্রেয়ারও অনেক ভূমিকা রয়েছে। লকডাউনের সময় ছোট শিশুদের জন্য, বড়দের জন্য সে অনেক কিছু করেছিলেন। করে তো ছিলই, করতে হবে। সে যে পরিবারের ভুক্ত, সেখানে বসে থাকার মতন তো নয়। সে সাধন পান্ডের মেয়ে, তার
স্পার্কই আলাদা। আমি তো বারবার বলেছি সে ঝাঁকের কই নয়, অনেক ইয়াং উঠছে। শ্রেয়া কখনো ঝাঁকের কই না। আপনিও আমার কাছে মাইক না ধরে আপনি অলিতে গলিতে প্রশ্ন করুন, উত্তর পাবেন। প্রচুর কাজ করছে এবং ঋতব্রত বলে গেল শ্রেয়া যথেষ্ট খেটেছে। তো খাটতে হবে, নিজেকে পুরোধার অস্ত্র তৈরি করতে গেলে পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে ফল নাও পাওয়া যেতে পারে, কিন্তু যখন ফল পাবে সেই ফল হবে অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত সম্মানীয়। এটা আমি মা হিসেবে মনে করি। শ্রেয়া তার সবটুকু দিয়ে খেটেছিল, এলাকাটাকে আগলে রেখেছিল। 2.5 বছর আমি আমার নিজের মধ্যে ছিলাম না। এটা আমাদের দায়িত্ব। উত্তর কলকাতার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, সাধন পাণ্ডের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবিকা শক্তি পাণ্ডের সমর্থনে আজকে আমরা উত্তর কলকাতা জেলা এনটিটিউসি মানিকতলার বিভিন্ন পথ পরিক্রমা করলাম। সঙ্গে ছিলেন আমাদের প্রিয় সভাপতি শ্রদ্ধেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান এবং অন্যান্য আমাদের নেতৃবৃন্দরা এবং অসংখ্য সহকর্মীরা। তারা বিভিন্ন পথ পরিক্রমা করে বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে আজকে কাকুরগাছি মোড়ে শেষ করলাম। সুতরাং আমরা যে জনসমর্থন মানুষের চোখে দেখেছি, সেটা আমরা আগামী দিনে নিশ্চিত যে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে শক্তি পাণ্ডে অনেক 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 হাজার ভোটে জিতবে। সুতরাং আমরা চাই মানিকতলা থেকে বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া শক্ত হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো শক্তি পাণ্ডের হাত ধরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক। আমরা যারা শ্রমিক আন্দোলন করি, শ্রমিকের স্বার্থে কথা বলি, বিজেপি নামক দলটা শ্রমিক বিরোধী, তাই সেই শ্রমিক বিরোধী বলেই আমরা তার বিরুদ্ধে আমরা শ্রমিক ভাইরা একজোট হয়েছি। শক্তি পাণ্ডেকে 3 নম্বর বোতাম টিপে অনেক ভোটে নির্বাচিত করুক, এই আবেদন রেখেই নিবেদন রেখেই আজকে আমাদের এই পথ পরিক্রমা। देश की आवाज तेज टीवी 24 के साथ सच दिखाने का जुनून।